আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আপনাদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে মেয়েটার নাম হচ্ছে উর্মি, বাড়ি হচ্ছে বরিশাল ভোলাতে। মেয়েটা খুবই দারিদ্র পরিবারের একটা মেয়ে। তার ফ্যামিলিতে ছোট একটা বোন আছে, মা আছে এবং তার বাবা নেই। খুবই একটা দারিদ্র পরিবারের মেয়ে। মেয়েটার বয়স হচ্ছে মাত্র 16 থেকে 17 বছর। সে দাবি করতেছে 16 থেকে 17 বছর। এই কিশোরীকে আপনারা চাইলে বিয়ে করতে পারেন। হয়তো আপনারা দেখেন, আপনারাও আল্লাহ তাআলার কাছে ভালো পাবেন যদি আসলে এই একটা কিশোরী মেয়েকে বিয়ে করে যদি তাকে আসলে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে ভালো পথে চালাইতে পারেন। আশা করি আপনারাও আল্লাহ তাআলার কাছে ভালো পাবেন। এই কথাগুলো যেই মানুষগুলো দাবি করে, আসলে এরা তাদের মস্তিষ্কগুলো কেমন প্রকারের আল্লাহ পাক ভালো জানে। সবসময় এই সমস্ত মেয়েগুলো তাদের বয়সটা একটু কম বলে, যদি বয়স বেশিও হয় তাও বলে যে আমার বয়সটা 17 থেকে 18 বছর, এবং কি আমার পরিবারে বাবা নেই, শুধু মা আছে, বাকি কিংবা একটা ভাই আছে কিংবা একটা বোন আছে। প্রত্যেকটা মেয়ের কিন্তু একই জীবনের গল্প, এর চাইতে বেশি কিন্তু কোনো মেয়ে বলে না। আর প্রত্যেকটা মেয়ে কিন্তু বলে তারা অবিবাহিত। কোনো মানুষ, কোনো ছেলে পক্ষ দেখতে যদি পছন্দ হয়, যৌতুক না দিতে পারার কারণে তাদের বিয়ে ভেঙে যায়। এই গল্পটা কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু বলে। আমি এই মেয়ের ভিডিও, কিন্তু আরেকটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওতে ও নাম দিছিল তিথি, না জানি কেউ একটা নাম দিছিল। এই মেয়েটা বলছিল ওর নাম হচ্ছে তিথি, বাড়ি বরিশাল ভোলাতে, এটা ঠিক আছে, কিন্তু নাম দিছিল তিথি। কিন্তু এই ভিডিওতে সে নাম দিচ্ছে, তার নাম হচ্ছে উর্মি। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মেয়ে দুইটা ভিডিওতে যদি আপনার দুই ধরনের নাম বলে, তাহলে সে চিটিংবাজ না বাটপার, সেটা আপনারা আসলে বুঝতে, আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, এটা আমি আসলে মনে করি। তো আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যে এই যে ইউটিউবারগুলো যে ভিডিওগুলো করে, এই ইউটিউবারগুলো কি আজ পর্যন্ত কোনো মেয়েকে হেল্প সহযোগিতা করছে? তারাও তো পারে কোনো মেয়েকে হেল্প সহযোগিতা করতে, কিন্তু কই তারা দাও আজ পর্যন্ত দেখলাম না যে আসলে কোনো মেয়েকে হেল্প সহযোগিতা করতে। এগুলো হচ্ছে ডিজিটাল একটা ভিক্ষা। এগুলো প্রতিবেদনের নামে ডিজিটাল একটা ভিক্ষা। বিশ্বের এমন কোনো দেশ নাই যে আসলে এরকম কোনো প্রতিবেদন হয়, একমাত্র বাংলাদেশ ব্যতীত। আমাদের বাংলাদেশেই এরকম প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা হয়, আর পৃথিবীর আর কোথাও হয় না। আর আমাদের, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে আমাদের গ্রামগঞ্জে অনেক মেয়ে কিন্তু আসলে দারিদ্র পরিবারের, কিন্তু আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন যে আসলে গ্রামের মেয়েরা এমন প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করছে? এরকম বহু পরিবার আছে যারা আসলে 3 বেলা খাইতে পারে না, লেখাপড়ার খরচ নাই, ওষুধের খরচ নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে কেউ যে আসলে ওই পরিবারগুলো আসলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করছে? করে নাই। আমি মনে করি গৃহস্থের যে মেয়েগুলো, যে বোনেরা, তারা কখনো তারা ইজ্জত সম্মানের চিন্তা করে। আর যে সমস্ত মেয়েরা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করতে আসে, তাদের তো ইজ্জত নাই, সম্মান নাই। তাহলে তারা আসলে প্রতিবেদন করলেই কি, আর দৌলদিয়া নিষিদ্ধ পল্লীতে গেলেই কি? এই একটা কথা আপনারা খেয়াল রাখবেন। আর ওরা হচ্ছে আসলে এক প্রকার প্রতারক চক্র। যে ইউটিউবারগুলো এই সমস্ত মেয়েদের ভিডিও বানায়, তাদের কিন্তু একাধিক মেয়ে চক্র আছে আর একাধিক ইউটিউব চ্যানেল আছে। আমি শৈশবে দেখতাম, আপনার 2018-তে 19-এতে দেখতাম যে আসলে খুবই হাতে গোনা 4-5টা ইউটিউব চ্যানেল, কিন্তু এখন বর্তমানে দেখি আপনার আর নইল 100 থেকে 150 ইউটিউব চ্যানেল হবে নিম্নপক্ষে। আমি তো শুধু কমটা বললাম, নিম্নপক্ষে 1 থেকে 150 ইউটিউব চ্যানেল। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কিন্তু শুধু একমাত্র মেয়েদের প্রতিবেদন করা হয়। আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন যে আসলে ছেলেদের কোনো প্রতিবেদন করা হয়েছে? এটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় একটা হাতিয়ার, মেয়ে দিয়ে আপনার ব্যবসা করা। আপনারা দেখবেন যে কাপল ভিডিও নামে এরকম অনেক ছেলেরা ভিডিও করে, এগুলো হচ্ছে বউ ব্যবসায়ী। আর এই সমস্ত যে প্রতিবেদন নামে যে ডিজিটাল ভিক্ষা করে যে প্রতিবেদনগুলো, এগুলো হচ্ছে আপনার দালাল চক্র। ওদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, ওদের কাছে সাথে কথা বলা যাবে না, এবং কি ওদের ভিডিও দেখা যাবে না। আপনারা যতই ওদের ভিডিও দেখবেন ততই কিন্তু ওরা ভিডিও আপলোড দেবে। আপনারা ভালো করে এই মেয়েটাকে চিনে রাখেন। ওকে আপনারা, ওর ভিডিও কখনো, শুধু ওর ভিডিও না, কোনো প্রতিবেদনের ভিডিও আপনারা দেখবেন না। এই সমস্ত মেয়ে একমাত্র ইউটিউবের গরিব মানুষ বা অসহায়, অসহায়। ওদের কিন্তু টিকটক আইডি আছে, ফেসবুক আইডি আছে, একাধিক ইউটিউব চ্যানেলে ওদের ভিডিও আছে। আপনারা যদি টিকটকে যান, দেখবেন যে ওরা আসলে রাজরানীর মতো টিকটক ভিডিও করে। ওদের পোশাক আশাক দেখলে মনে হয় না যে আসলে আসলে ওরা কোনো গরিব ফ্যামিলির মেয়ে। ওদের পোশাক আশাক দেখলে মনে হয় যে বাংলাদেশে যে সাবেক অর্থমন্ত্রী ছিল লুরুজ কামাল, সেই মোস্তফা কামালের মেয়ে। এরকম বিলাসবহুল জীবনযাপন করে এই সমস্ত মেয়েরা। ওরা আসলে এই সুন্দর বডি ফিগার দেখিয়ে, সুন্দর
চেহারা দেখিয়ে সুন্দর সুন্দর কথা বলে প্রবাসীদেরকে আকৃষ্ট করে, যেন প্রবাসীরা ওদের সাথে কথা বলে। আর যেই প্রবাসী ওদের সাথে একবার কথা বলবে, একবার কথা বললেই কিন্তু ওদেরকে টাকা দিতে হবে। ওরা কি এমন কালো জাদু জানে, আল্লাহ পাক ভালো জানে, যেই প্রবাসী ওদের সাথে কথা বলে সেই প্রবাসী ওদেরকে টাকা দেয়। আপনাদেরকে আমি বলি যে আপনারা এই সমস্ত মেয়েকে টাকা পয়সা না দিয়ে গ্রামগঞ্জের কোনো অসুস্থ মানুষকে দেন, কোনো দারিদ্র পরিবারের মানুষকে দেন। আশা করি ওরা আপনার যেই মূল্যবান যে সাহায্য সেটা ওরা আপনার গ্রহণ করে আপনার দুই হাত তুলে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবে। কিন্তু এই সমস্ত মেয়েদের খাওয়ানোর চাইতে দেশের যে কুত্তা আছে সেই কুত্তাকে খাওয়ানো অনেক ভালো। তো আমার এই ভিডিওটি বানানো হয়েছে আসলে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এবং কি আপনারা আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা।